বন্ধু, সাইফিং, ডংফিং বা সুজাতা যে সমস্ত চায়না ইঞ্জিনগুলো আছে, ডিআই ইঞ্জিন, তো সেই ইঞ্জিনগুলোর ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট কিভাবে করবেন সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো ট্যাপিড ক্লিয়ারেন্স করার সময় আপনার ফ্লাইহুইলের মার্কিংটা আপনি সবসময় দেখে নেবেন যে কিভাবে কি করেছি আমি অন্য ভিডিওতে কিভাবে কি করেছি। তো ফ্লাইহুইলটা সামনের দিকে ঘুরিয়ে আগে দেখে নেবেন যে ট্যাপিডটা সমানে যে জায়গাটাই আপ ডাউন করবে সেই জায়গাটা দেখে নিয়ে এক পাক উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এসে সেই জায়গাটায় নিয়ে এসে রাখবেন। তারপরে এইবার সঠিকভাবে অ্যাডজাস্ট করবে। তো এই ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্টের উপরেই ইঞ্জিনের সব কিছু ডিপেন্ড করে। যেরকম সাউন্ড ভালো করার জন্যে, লোড নেওয়ার জন্যে বা কালো ধোঁয়া দেওয়ার জন্যে বা ইঞ্জিন গরম হওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে অতিরিক্ত গরম হচ্ছে নাকি, এই বিষয়টাও কিন্তু আপনার এখান থেকেই ক্লিয়ার করা যায়। ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট হওয়ার পর আপনি ঘুরিয়ে দেখে নেবেন যে সঠিক আছে নাকি বা কম্প্রেসার সঠিকভাবে ধরছে নাকি। তো এবার আমরা এই ডিকম্প্রেসার সেটটা টোটাল চেঞ্জ করে দেবো, এখানে একটু প্রবলেম আছে। তো এই ডিকম্প্রেসার সেটের জন্যে কোন কোন প্রবলেম আসে সেইগুলো একটু জানতে হবে। যেরকম মনে করেন যে স্টার্ট দিতে যাচ্ছেন আপনি, ইঞ্জিনটা প্রচণ্ড টাইট হচ্ছে, ঘোরাতে কষ্ট হয়, তখন কিন্তু এই অন্য দিকে না তাকিয়ে সবার আগে এই ডিকম্প্রেসার সেটের উপরে নজর দেওয়াটাই বেটার হবে। তো এই লিভারটা আমরা বের করে ফেলেছি, এ দেখেন এটা সেট সহ, এটা পুরনো, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে নতুন, এটাকে ফিটিং করব। তা ওটা বাদ দিয়ে দিলাম, তার কারণ আছে, ওর ভিতরটা অনেকটা ঢিলা হয়ে গিয়েছিল, ভ্যালভের উপরে চেপে ধরতে পারছে না, মানে যতটা ধরার দরকার ততটা ধরতে পারছে না। তা দেখুন এটা এক সাইডে মোটা, একদিকে পাতলা আছে। তা এইখানটাই হচ্ছে এর সমস্ত কলকাঠি। তা এইখানটাই আপনি যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করবেন কিভাবে, তা সেই বিষয়টা এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটু ফলো রাখুন। প্রথমে এইখানটায় আগে ফিটিং করে নিন। দেখুন এই জায়গাটায় সব কিছু ফিটিং করে ফেলেছি। বিষয়টা হচ্ছে এই যে সেট আছে, সেটের এক সাইড দিয়ে এই লিভারটাকে দেয়া আছে, মানে কি একদম মিডিলে থাকে না। যদি ইঞ্জিনের দেখা যাচ্ছে যে আপনার ঘোরাতে কষ্ট হচ্ছে, যে জায়গাটায় ঘোরাবো, দেখেন এই যে ঘোরাবো তত ভ্যালভের দিকে এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। যে জায়গাটা কম আছে সেই দিকটা দিয়ে ভ্যালভের দিকে রাখলে চেপে ধরবে, আর মানে ভ্যালভের দিকে আর কি এগিয়ে যাবে। আর যত ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে আসবো তত কিন্তু
আপনার ভ্যালভ থেকে দূরে চলে আসবে। এটাই হচ্ছে সিস্টেম। এই দেখুন, এই যে ঠিক মোটামুটি একরকম রেখে টাইট দেবেন, মোটামুটি হালকা টাইট দিতে হবে। তারপরে অ্যাডজাস্টটা হবে কিন্তু এই রোকার বক্সটা ফিটিং করার পর। তো স্প্রিংটা আমরা চলুন ফিটিং করে নিই। এটা ফিটিং আমরা করে ফেলেছি একরকম। তা এই ফিটিং করার পরে যখন রকার বক্সটাকে আমরা ফিটিং করব, সেই সময় মানে টাইট দেওয়ার পরে, এই বক্সটা টাইট দেওয়ার পরে ভ্যালভের পর এই লিভারটাকে ঘোরালেই তখন কিন্তু বোঝা যাবে। একটু সমস্যা হয়ে গেছে, আবার খুলে ফেললাম, তো আবার নতুন করে ফিটিং করতে হবে। তো যখন ওই ভ্যালভের উপরে প্রেশারটা কতটা দিচ্ছে না দিচ্ছে, এই জিনিসটা আপনার দেখে তারপরে কিন্তু ফিটিং করতে হবে। এই দেখেন এইখানটায় এই ছিদ্রটা, এটাই প্রবলেম আছে নতুনটাই। তো সমস্যা হচ্ছে, এটাকে আমরা দেখি কীভাবে কী করা যায়, কতটা যায়। তো মোটামুটি আমরা ফিটিং করে ফেলেছি। তা যে কথা বলতে বলতে বাদ দিলাম, বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি ইঞ্জিনটা ফিটিং করেছেন, ফিটিং করার পরে আপনার ইঞ্জিনটা ঘোরাতে গেলে খুবই কষ্ট হচ্ছে। তা সেই মুহূর্তে আপনি কি করবেন, ওই দেখা যাচ্ছে যে মানে এই কষ্টটা কেন হয় সেই জিনিসটা আগে বুঝতে হবে। মানে কি, সিলিন্ডারের ভিতরে যে বাতাস আছে, সেই বাতাস দেখা যাচ্ছে যে যতটা ছাড়ার কথা ছাড়তে পারে না, তখন কি হয়, খুব কষ্ট হয়, বা যতটা নেওয়ার দরকার ততটা নিতে পারে না, এর জন্যে কষ্ট হয়। এই হচ্ছে কেস। তো সঠিকভাবে যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু একদম ইজি ঘুরবে, পিস্টনটা মুভমেন্ট সহজে করতে পারবে। তা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যেহেতু আমরা এগুলো ফিটিং করে ফেলেছি, এবার চলুন বক্সটাকে ফিটিং করব। করার পরে ভ্যালভটাকে আমরা অ্যাডজাস্ট করব। মানে কি, এইখানটায়ও একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে, না হলে এই জিনিসটা সঠিকভাবে ইঞ্জিনটা ফ্রি হবে না, এতে স্টার্ট দিতে কষ্ট হবে। যে ঘোরাবে সে খুব কষ্ট পাবে, আর সঠিকভাবে ঘোরাতে না পারলে স্টার্ট হবে না। তো এই ট্যাপিড ক্লিয়ারেন্স আপনি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট না করতে পারেন, ওই যে কয়েকটা রোগের কথা বললাম, যেরকম প্রথমতই আপনার সাউন্ডটা সঠিক হবে না, একটু সাউন্ডটা বিশ্রী হবে, শুনতে ভালো লাগবে না। দ্বিতীয়ত ইঞ্জিনটা কালো ধোঁয়া মারবে। তৃতীয়ত একদম লোড নেবে না। তো আর একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে প্রচণ্ড গরম হবে ইঞ্জিনটা। তো এই কয়েকটা প্রবলেম কিন্তু আপনার এইখান থেকে আসবেই, মাস্ট।